আমাদের জীবনে বাঁচতে গেলে যেরকম খাবারের প্রয়োজন আছে, ঠিক তেমনি গাছেরও কিন্তু খাবারের প্রয়োজন আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার অনেক ভালো আছি। বেশ কিছুদিন যাবত ভাবছি গাছে চা পাতা দিব। ফাইনালি আজকে কিন্তু দিচ্ছি। আমি কিন্তু অনেকদিন যাবতই চা পাতা জমাচ্ছি। আর চা পাতাটা কিন্তু ব্যবহার করে তারপরে জমাচ্ছি। আর সরাসরি কিন্তু চা পাতা গাছে দেওয়া যাবে না। এতে করে কিন্তু গাছের পাতাগুলো লাল হয়ে যাবে। আমি চা পাতাগুলো কিন্তু রোদে ভালোভাবে শুকিয়ে তারপরে গাছে দিচ্ছি। এই জবা গাছটা কিন্তু আমি ডাল কেটে তারপর লাগিয়েছিলাম। আমি ভেবেছিলাম গাছটা হয়তো মরে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ দেখি গাছটা হয়েছে। তো যাক, অনেকটাই খুশি লাগতেছে গাছটা দেখে। গাছটা হয়েছে সুন্দরভাবে, পাতা গজিয়েছে। আর এই হচ্ছে আমার সবথেকে পছন্দের গাছ, মানি প্লান্ট গাছ। এই গাছে কিন্তু খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না, খুব একটা সার দিতে হবে এরকমটাও কিন্তু না। তাও আমি মাঝে মধ্যে কিন্তু চা পাতাটা দেই গাছে। এই হচ্ছে আমার পছন্দের বোম্বাই মরিচ গাছ। আর এই গাছটা কিন্তু আমার অনেকটা শখের। তার কারণ হচ্ছে এই গাছটা কিন্তু প্রায় ২.৫ বছর পরে মরিচ ধরেছে। আপনাদের ভাইয়া বলছিল গাছটা ফেলে দাও, এটা আর মরিচ ধরবে না। তার কারণ হচ্ছে এই গাছটা কিন্তু আমি বরিশাল থেকে ঢাকা এনেছিলাম। ঢাকা থেকে ছিলাম ১ বছর। তারপরে কিন্তু টাঙ্গাইল আসছি। তো টাঙ্গাইলে আসার দেখি ৬ মাসের মাথায় মরিচ ধরেছে। তো আলহামদুলিল্লাহ। আসলে একটা কথা বলে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। কথাটা কিন্তু একদমই বাস্তব। আমার এই গাছটাই কিন্তু প্রমাণ। সারাদিন তো গাছ নিয়ে বসে থাকলে একদমই হবে না। নিজেদের খাবারটাও তো জোগাড় করতে হবে। তো রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্য। দুপুরের জন্য রান্না করব। তো ভাবলাম আজকে মুরগির মাংস রান্না করি। আর মুরগির মাংসটা কিন্তু আমি বরাবর হাতে মেখেই রান্না করি। এখন কিন্তু আমি সমস্ত মসলা একবারে দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, তারপরে পর্যাপ্ত পরিমাণে গরম মসলা সবগুলোই একসাথে দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি। তারপর সুন্দরভাবে হাতে মেখে তারপরে কিন্তু আমি ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর ১৫ মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু মাংসটার টেস্টটা অনেকটাই ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু সবসময়ের জন্যই হাতে মেখে গরুর মাংস বা মুরগির মাংস রান্না করে থাকি। এতে করে কিন্তু রান্নাটা অনেকটাই ভালো লাগে খেতে। আর তাছাড়া আরো একটি সুবিধা আছে, তা হচ্ছে রান্নাটার কিন্তু সময়টা অনেকটাই কম লাগে। এই যে আমি এখন একসাথে হাতে মেখে সবগুলো বসিয়ে দিব। তারপরে কিন্তু দেখা গেছে মসলা কষানোর যে একটা আলাদা সময়, তো ওই সময়টা কিন্তু আর দরকার হচ্ছে না। একসাথে কিন্তু আমার রান্না হয়ে যাবে। আজকে কিন্তু আমি দেশি মুরগি রান্না করছি। আর দেশি মুরগিটা কিন্তু চামড়া সহ খেতে বেশি ভালো লাগে। তো ভিডিওর ফাঁকে একটা কথা বলে নিচ্ছি। আমার ভিডিওটি এখনো যারা কন্টিনিউ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু আমি মুরগি মাংস আর পাট শাক দিয়ে, বরিশালের একটি বিখ্যাত খাবার এটি, পাট শাক দিয়ে ডাল রান্না করছি। আমার তো ভীষণ পছন্দ। আর গাছে যেহেতু বোম্বাই মরিচ আছে, বোম্বাই মরিচ দিয়ে কিন্তু এই পাট শাক ডালটা খেতে অনেক মজা হয়। এই শাকটি ডাল দিয়ে কিন্তু অনেক অঞ্চলেই এভাবে খায় না, কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু এভাবে পাট শাক ডাল খুবই জনপ্রিয় একটি খাবার। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না একদমই শেষের দিকে। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।